মাত্র কটা খেলাম আমরা এই ব্যক্তি 3টা কটা খেলো তারপরে আবার মানে একটা Hey guys, assalamu alaikum. This is your brother Ratul Hussain and welcome to another brand new vlog video. তো আপনারা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝেই ফেলছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। যদিও আজকের ব্লগটা হয়তো ছিল বাইক ট্যুরের কথা, কিন্তু বাইক ট্যুর ক্যান্সেল হয়েছে। দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে। কোথায় যাচ্ছি? দিনাজপুর। তো সবাই ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর আপনাদেরকে দিনাজপুরের প্রায় প্রত্যেকটি জায়গা যেখানে যেখানে যাবো সবকিছু কিন্তু আপনার সাথে শেয়ার করবো। স্কিপ না করে কিন্তু ব্লগটি দেখতে থাকুন। আর ইনশাল্লাহ ব্লগটি কিন্তু ভয়েস ওভার হচ্ছে না, ভয়েস দিয়ে আমরা ব্লগ করবো। তো ব্লগটি পেতে পারেন, তাও 1 মাস 1.5 মাস সময় লাগবে। না খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ব্লগ আসতেছে, কারণ এখন রেগুলার কন্টিনিউ ব্লগ হবো, কিন্তু মনিটাইজেশন হতে কিন্তু আর বেশি দেরি নেই। তো যারা ব্লগটি দেখেছেন অবশ্যই কিন্তু লাইক বাটন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। তো চলুন ট্রেনের জন্য অপেক্ষা করা যাক। কোন ট্রেনে যাচ্ছি আমরা? সীমান্ত এক্সপ্রেসে। আমরা এখন আছি হচ্ছে পাবনা, এটা ঈশ্বরদী রেলওয়ে জংশন। এখান থেকে আমরা যাবো হচ্ছে ফুলবাড়ি, দেন আমরা যাবো যেখানে বেরাবো দিনাজপুরে যেসব জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করবেন, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক, ট্রেনের জন্য অপেক্ষা করা যাক। তো আপাতত টাটা। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখন আমরা একটা 4 বিরতি নিয়েছি। এখানে অন্তর, নাফিজ, মামা এন্ড আমি চা খাই আপাতত। আমারে খাওয়া তুলটা না, চোখ লাগবে নি। হেভি গরম। বিলটা দাও একটু হাঁটাহাঁটি আপাতত চা খাওয়া যাক, পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের বিলটা দাও সাথে। একটু হাঁটাহাঁটি করি। শিওর, বিকাশ পেমেন্ট। ইনশাআল্লাহ। গাইস, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ছি। এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে ফুলবাড়ির উদ্দেশ্যে। তো ট্রেন আসাটা দেখাতে পারি না, মিস্টেক করে ফেলছি। আর ট্রেনে উঠছি, আমাদের সিট পাইছে আমরা নাটক থেকে। তো এই জন্য আমরা একটু আপাতত দাঁড়ায় যাচ্ছি, ভিড়ের অনেক ভয় আছে। আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে অন্তর আর নাফিস। তো আপাতত আমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন যাতে সেফলি পৌঁছাতে পারি। এখন ট্রেন স্পিডে যাবে। তো আপাতত কথা বন্ধ করি, পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের কি বলি না। তো আপাতত যাওয়া যাক নাকি? ইয়েস, টাটা। গাইস, এই বাথরুমে একজন ঢুকছে, জানি না এই পরিস্থিতি তার কি অবস্থা হচ্ছে। সো গাইস, আমরা এখন সিট হয়েছি, কারণ এখন আমরা হচ্ছে নাটোরে। এখন এখান থেকে আমরা সিটে বসে যাবো, শান্তিতে ঘুম দিতে দিতে ফুলবাড়ি স্টেশনে নামবো। দেন এখান থেকে আমরা যেখানে ডেস্টিনেশন আছে যে কটা সেইগুলো ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। এই সাইডে অন্তর, নাফিস, আমি। তো যাই হোক, ব্লগটি আপনারা সবাই আই হোপ এনজয় করবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো যাওয়া যাক, সকালবেলা আপনাদের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাবো। আল্লাহ হাফেজ। A few moments later. গাইস, ট্রেনে হিজলি আসার পর এরা দুজন ঘুম পাড়ার ভান। 2000 years later. সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন এই যে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। আর এখানকার ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা। আমরা যখন প্রায় 4টার দিকে, মানে এমনও আছে মানে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে শীতকালে যেরকম আর কি কুয়াশাটা পড়ে সেরকম ওয়েদারটা ছিল। আর এখন ফুলবাড়িতে নামছি, কারণ এখনও হালকা আশপাশ ক্লিয়ার হয়নি, এই জন্য এখানে আসি। কারণ আমরা এখনও সব কিছু অত ভালোভাবে চিনি না। অ্যান্ড ইদানিং দেশের পরিস্থিতি অতটা ভালো না, সব জায়গায় চিন্তায় ডাকাতি হচ্ছে। এই জন্য আমরা আগে স্টেশনে স্টে করতেছি, দেন একটু সূর্য উঠলে পরে দেন আমরা এখান থেকে আবার বের হবো। আপাতত আছি আমরা এখানে ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে। তো আমরা একটু আগে ট্রেন থেকে নামছি, আর চোখে প্রচণ্ড পরিমাণের ঘুম। জানি না ঘুমের ক্লান্তিটা কাটাইতে পারবো কিনা। আর আশেপাশের ওয়েদারটা এরকম কিছুটা, জাস্ট ওয়াও। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। কারণ এই সাইডটাতে এমনিই একটু ঠান্ডা বেশি, আর তারপরে হালকা কুয়াশা পড়ছে। বৃষ্টি তেমন একটা হয়নি, মাঝে মাঝে বৃষ্টি পেয়েছি, মাঝে মাঝে বৃষ্টি পাই নাই। তো অন্তত তোমার কাছে কেমন লাগতেছে? তুমি অনেকদিন পর আমার ভিডিওতে, অ্যান্ড দেন আমরা আজকে ট্যুরে বের হলাম সাডেন প্ল্যানে, তাও আবার। তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি প্রচুর ঘুম। যাই হোক, সবার চোখে ঘুম। নাফিস ওই সাইডে ঘুমায় পড়ছে,
অ্যান্ড আমরা দুজনে একটু হাঁটতে বের হলাম, কারণ ফজরে অনেক দিন পর সকালবেলা একটু মানে স্নিগ্ধ যে বাতাসটা এটা লাগাচ্ছি। আর বেশি কথা পারবো না, কারণ ভালো লাগতেছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। একটু রেস্ট নিয়ে দেন আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো। আপাতত বাই। সকালে আমরা সকালবেলা নাস্তা করার জন্য এখানে বসছি। এবার নাফিস মামা হাত মুখ ধুচ্ছে। আসলে সবার চোখে প্রচণ্ড পরিমাণের ঘুম। এখন আমরা আমাদের নাস্তার জন্য নাস্তাটা দিয়েছি, যেহেতু ভোরবেলা এখনও তেমন নাস্তা তৈরি হয়নি। নাস্তাটা তৈরি হোক, তারপরে খাওয়া দাওয়া করে দেন দেখি কোথায় যাওয়া যায়। যেখানে যায় সেখানে তো আপনাদেরকে দেখাবো। এই জন্য এক একজনের মুখের অবস্থা এরকম, সবাইকে মনে হচ্ছে যেন মাদক সেবন করেছে। যাই হোক, খাবার যতটুকু এনজয় করবো, ইনশাল্লাহ গোসল করলে ঠিক হয়ে যাবে। তো আপাতত খাওয়া আসা যাক। আমাদের নাস্তা রেডি। এখানে দেখতে পাচ্ছেন গরম গরম পরোটা অ্যান্ড হচ্ছে ডাউল সবজি। আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া স্টার্ট করেছি। তো কথা না বাড়িয়ে আরও খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। সো এভরিওয়ান, মাত্র পরোটা খেলাম আমরা। এই ব্যক্তি 3টা পরোটা খাইলো, তারপরে আবার খিচুড়ি অর্ডার দিছে। মানে একটা মানুষ কতটা পরিমাণের জলহস্তি হলে পরে এরকম খাবার অর্ডার দেয়। 3টা পরোটা খাইছে, দ্বিতীয়ত তারপরে আবার এরকম খিচুড়ি ডিম আবার অর্ডার করলো। মানে এদেরকে নিয়ে ট্যুরে গেলে আমার হয়তো সেভিংস আশা করা যাবে না। যাই হোক, খাবার খাই, আপনারা দেখেন। সো এভরিওয়ান, আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে স্বপ্নপুরের উদ্দেশ্যে। তো স্বপ্নপুরে এর আগেও গিয়েছি, আর এবার দিয়ে আমি 3rd টাইম যাচ্ছি। আর দেখি তো যদি দেখাতে পারি, ইনশাল্লাহ অনেক এনজয় হবে। হয়তো আজকে থাকতেও পারি, আবার চলে ব্যাকও করতে পারি, কোনো শিওর নাই। যেটাই হবে আপনাদেরকে শেয়ার করবো। তো বেশি কথা না বাড়িয়ে রাস্তার সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলুন স্বপ্নপুরে পৌঁছানো যায়। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম স্বপ্নপুরের সামনে। তো এই হচ্ছে স্বপ্নপুরের সামনের ভিউ। এখান থেকে আমরা এখন টিকিট নেবো, দেন একটা রুম বুক নিতে পারলে রুম বুক নেব। যদিও এখানে বাইক নিয়ে আসার কথা ছিল, বাট আমাদের এত পরিমাণের যদি একটা মানে কি বলে, আমাদের বাংলা ভাষায় বলে যেটাকে কামড়, আমাদের এত পরিমাণে কামড় যে আমরা সাডেন প্ল্যানে চলে আসছি হচ্ছে দিনাজপুর এক রাতের ভিতরে। এখন আমরা এনজয় করব ভিতরে। আপাতত মনে হয় আমরা এখন একটু ঘুমের জন্য একটা রুম নেওয়ার ব্যবস্থা করব। রুম নিতে পারলে দেন ফ্রেশ ট্রেশ হয়ে বিকালে আমরা সুইমিং পুল আছে, সুইমিং পুলে দেন গোসল টোসল করবো, আরও এনজয় করবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভিডিওটি যা দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পরে। গাইস, এখানে এখন টিকিট কাটতেছি। টিকিটের মূল্য এখানে লেখা আছে, প্রবেশ মূল্যের জন্য প্রতি টিকিট 100 টাকা করে। তিনজন আমরা এখন প্রায় 300 টাকা দিয়ে আমরা এখন প্রবেশ করব। আর প্রবেশ করে আপনাদের স্বপ্নপুরের যে ভিউগুলো আছে সেগুলো দেখো। আসলে স্বপ্নপুর পার্কটা অনেক বড়, হয়তো সম্পূর্ণভাবে দেখাতে পারবো না, যতটুকু দেখাতে পারবো ইনশাল্লাহ এতটুকু দেখাচ্ছি। আর আপাতত ভিতরে ঢোকা যাক, বাদ বাকিটা আপনাদেরকে। আর হাকা সাহেব রেকর্ড করেছি রে, বোকাটা আমি মিউট করে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু পাত রেকর্ড কর। হাস্যকর বিষয়টা খুবই মজা ছিল। তো পার্কে আসলে এখন আমরা আরামে মজা করতে পারবো, কারণ পার্ক ফুল ফাঁকা। এখন বলতে গেলে আজকে রাতে পার্টি হবে, 3 জন মিলে ঢুকবো, ঢুকে আমরা এখন এনজয় করব, কারণ পার্ক পুরোটা ফাঁকা।
আপনারা দেখতে পাচ্ছেন কোনো দিকে কোনো লোক নাই। টিকিট ছাড়া লোক ঢুকেছে অন্তরের পক্ষ থেকে। দেখলে পরে আমরা আরামসে এনজয় করতে পারবো। বিষয়টা আসলে খুবই ভালো লাগছে, কারণ কোথাও কোনো লোক নাই, পুরা পার্কটাই আমাদের। আমরা জাস্ট হাঁটতেছি, এত বড় একটা পার্ক, আমরা জাস্ট 3 জন ঢুকছি এখন পর্যন্ত। মানে বিষয়টা ভালো লাগছে। দেন প্রধান কার্যালয়, এখানে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে দেন থাকবো। আর ভিতরের ভিউগুলো আছে, সবকিছু আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। আপাতত এত ভিডিও না করি, পরে। তো গাইস, এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে, কারণ আমরা এখানে ঘুমাইতে এসেছিলাম, বাট আমরা রুম পাই নাই, কারণ আমার আইডি কার্ড নেই, জন্য আমাকে রুম দেয় নাই, এই জন্য থাকা হলো না। এখন আজকে সারাদিন এখানে আমরা থাকবো, কারণ এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই, এত পরিমাণে চোখে ঘুম যা ভয়। এই জন্য আমরা সকাল সকালে গোসল করার জন্য চলে এসেছি। এখন আমরা 3 জন মিলে এই পুরো পার্ক, এই সুইমিং পুলটায় ধরা লাগে এখন আমাদের। এখন আমরা এখানে নামবো, নেমে আমরা গোসল করবো। আর এখন এই ভিডিও এখান থেকে ভিডিও হবে না, ভিডিও হবে এখন অন্য ফোন দিয়ে। আপনি ভিডিও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন 2 জলপাটার এখন রেস হবে। তো গাইস, আমরা এখন এই সিঁড়ি থেকে এই সিঁড়ি পানির ভিতরে, মানে দৌড় দিয়ে কি আগে ওই জায়গায় যেতে পারি। যে ফার্স্ট হবে সে কোনো কিছু খাওয়াবে না, যে মানে লাস্ট হবে তাকে আমার একটা 7 খাওয়াতে হবে। তো আমরা এখন গেম করছি, আসলে বোরিং ফিল করছি, এই জন্য আমরা গেম করছি। কারণ এখানে এত বড় জায়গা কিন্তু কেউ নাই, আমাদেরই ফুল এলাকা। ওকে, জলপাটা হ্যাঁ 3, 2, 1, 0 লেটস গো। অন্তর যেতেছে, অন্তর অন্তর। আমরা এখন একটা প্রতিযোগিতা করতে যাচ্ছি, যেটা এটা আসলে অনেক পিচ্ছিল, এটা বেয়ে যে উঠতে পারবে সেই ফার্স্ট। গোয়া দেওয়া যাচ্ছে, তো লেটস গো, দেখা যাক কে সবার আগে উঠতে পারে। আগে হাত ছাড়, আমি এদিকে আসি, সোজা শুধু এই ক্লোজ হাত, রেডি 1, 2, 3 স্টার্ট। ये टाइमलेस वीडियो देखने ना সিটিং হবিলা, সিটিং হলে সে না না কি সিটিং উঠতে দেয়া যাবে না। কাউ রেডি 1, 2, 3 গো। চল চলা ছেড়ে দাও। আপনাদের মাঝে আরো একটি গেম নিয়ে আসলাম আমরা। গেমটি হচ্ছে পানির নিচে কে সর্বক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। রেডি? রেডি। আর এক্সাইটেড গাইস? ওকে লেটস গো। 3, 2, 1 বুইলা আবার ফেরতেন। রেডি? রেডি?
একসাথে একসাথে উঠিলা দুজনের মাথা ধরো। না যে তুরামো করবি ক্যামেরায় দেখো সে খাওয়াবি সত্যি প্রতিদিন দেখবো কিন্তু সত্যি খান লাগবে রেডি ফাইনাল রেড ওয়ান স্টার গো চিটিং হলে খেলবো না ওই না ঘটনাটা কও। ওর নিচে চাপ দিয়ে ধরে ফাঁকে 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 ও ফাঁকে ফাঁকে একসাথে হয় একটু ক্লোজ। একটু ক্লোজে দেখে দাঁড়াবো ও দিন এনে আসবে আমার কাছে আসলে ও আনাতে দে এনে না না তুই সিঁড়ির এই পাশে আমি সিঁড়ির এই পাশে হ্যাঁ হ্যাঁ নাও রেডি এই তাহলে টানা তালা যে হারবি সে কিন্তু অবশ্যই খাওয়াবি আমি এটা ব্লগের ভিতর দেখাবো রেডি দাঁড়াও আগে না। কাছে আসো এনে আসো না আসো তাহলে ক্লিয়ার দেখবি না একটু এক্সপ্লেশন হবে ডুব করতে হবে দেখবি না কেমন করে ডুব দিছি না আজ হ্যাঁ লাও। রেডি 1 2 স্টার্ট গো দেখে কিন্তু গাইস আপনারা সাক্ষী জল টাকা দুইটা কি লাগাইছে? দুইজন মিলে নামা খাওয়াবে। তো গাইস আপাতত আমাদের গোসল শেষ প্রচুর পরিমাণে গরম লাগছে কারণ অনেকক্ষণ গোসল করছি আমরা সবাই রেডি হচ্ছে দেন গোসল করে আবার বের হবো দেন একটু পার্কটা ঘুরবো আর এমন দিন আসছি পার্কে কোনো লোকই ঢোকে নাই আমাদের জন্য বিষয়টা স্যাড আমরা সেই 8:30টার সময় এক পুকুর নামছি এখন বাজে মানে 10টা তো গা হাত পা জ্বলে যাচ্ছে আর থাকতে পারছি না তো এখন যাওয়া যাক আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা এখন হচ্ছে এই যে এত বড় যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা এখন উঠবো তো চলুন যাওয়া যাক সো গাইস দেখতে পাচ্ছেন অনেক বড় একটি নাগরদোলনা এখন আমরা উপরে উঠবো এটার একজন করে গেলে একটু ভালো লাগে আমি একাই উঠতে সমস্যা নেই তোরা দুজন উঠ একাই গেলে না পিসের ফোন দেখালে আমার ভিডিও করে দিস পারবো না আই এম সো এক্সাইটেড বিকজ এটা অনেক বড় আই হোপ এটা স্বপ্নপুরে পুরো একটা ভিউ দেখা যাবে এখানে 3 জন মিলে আসছি যতটুকু এনজয় করার দরকার এনজয় করতেছি গাইস আমরা উঠতেছি আমি একা ওঠার ইয়ে নিয়েছি সাহস করে ওরা দুজন উঠবে কারণ ওদের দুজনে ফার্স্টেই ভয় পাইছি কারণ ওদের দুজনের হাত দুর্বল দেখা যাক লেটছি কোনটাতে উঠি আমি আমাদের বলছে 8 মিনিট করে রাখবে আমি আই এম সো এক্সাইটেড একজন করে সো এক্সাইটেড ইউ প্যান্ট ঢিলা। সো যাওয়া যাক লেটস সি ফার্স্টে নাফিজ আর ও উঠলো বিসমিল্লাহির রহমানির রহিম আরে পানি রে একটু পড়ে গেছে so excited guys দেখা যাক কি হয় ভয় লাগতেছে কারণ এটা একটু মানে পেট 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 করতেছে আমার তো ভয় লাগছে কারণ এত উপরে প্লাস বলার বাইরে ফার্স্ট টাইম চোখ দিয়ে স্বপ্নপুরের টপ ভিউটা দেখে পেলাম আর আপনাদেরকে দেখালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন ড্রোন থাকলে হয়তো এরকম একটা ভিউ দেখাতে পারতাম আপনাদেরকে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কারণ আমরা সারাদিন গোসল করছি আর ভিউ লাইক যেটা এমন আর আস্তে আস্তে চলাচ্ছে এই জন্য আপনাদেরকে পারফেক্ট একটি ভিউ দেখাতে পারলাম ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন সব রকমের ভিউ দেখাইছি আপাতত বাই পরে আবার আসতেছি সো গাইস আমাদের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন আর এই রোদের ভিতরে ব্লগ কন্টিনিউ করা আই হোপ পসিবল হচ্ছে না জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো আমরা দুজন নাগরদোলনা থেকে নামছি নাগরদোলনাটা প্রায় এত বড় ছিল এখন যাচ্ছি সামনের দিকে দেখি কি হয় আল্লাহ হাফেজ
তো গাইজ জানি না কতটুকু দেখাইতে পারছি এই জায়গায়, প্রচণ্ড পরিমাণে রোদ আর আসছে অনেক সকালে। আসলে এখানে থাকতে চাইছিলাম বাট আইডি কার্ডের জন্য রুম পাই নাই। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, যা এখন দেখে কোন কোন প্লেসে যাওয়া যায়। আপাতত এখান থেকে বের হই, পরবর্তীতে দেখা যাচ্ছে কোথায় যায়। আপাতত